কি ব্রাজিল ফ্যানরা সবাই খুশি তো? আজকে কি খেলা দিল দেখার মতন। ভিনিসিয়াস জুনিয়র জাস্ট ওয়াও, কি সুন্দর খেলা দিল দেখার মতন। কি গোল দিল! পাশাপাশি কুনার কথা না বললে নয়। কুনা একটা প্রথম গোল ভিনিসিয়াস বারানে বলে গোল দিল। সেকেন্ড গোল, কুনার সেকেন্ড গোলটা অসাধারণ ছিল। এবং কুনার আজকে চোখ দাদানো। কুনাকে আপনি কোথায় খেলাবেন? মিডে খেলাবেন, তখন কুনা লাগবে। অ্যাটাকিং মিডে কুনা, ডিফেন্স ডিফেন্সে আসে কুনা খেলতেছে। সব জায়গায় আজকে কুনা। আজকে আমরা একটা কথা বলে আজকের আমাদের একাদশটা মরক্কোর একাদশটা ছিল, শুধু দুইটা পরিবর্তন ছিল। ইবেনাজের জায়গায় দানিলো আর থিয়াগোর জায়গায় কুনা। আজকে ব্রাজিলের মিডফিল্ড একদম সলিড। ক্যাসিমিরো সেরা কাজ করছে। ওর জায়গা থেকে আজকে খুবই ভালো করার চেষ্টা করছে, গত ম্যাচ তুলনা আজকে অনেক ভালো করছে। পাশাপাশি গুমারেস মানে একদম চোখ ধাঁধানো পারফরমেন্স করছে। আজকে আমাদের ডিফেন্স লাইন একদম ছলিত ছিল। খুবই চিন্তা ছিলাম লেগ ব্যাক, কিন্তু লেগ ব্যাকে ডগলাস শান্ত কি পারফরমেন্স করছে ভাই, দেখার মতন ছিল আজকে পারফরমেন্সটা। পাশাপাশি আমাদের মিড ডিফেন্স লাইন ম্যাগালেস, মার্কুনিস সেরাটা দেওয়ার চেষ্টা করছে, খুব ভালো করছে। আর এলিসেন কথা না বললে নয়, এলিসন দুর্দান্ত কিছু সেভ দিছে, যেটা গত ম্যাচও এলিসন অসাধারণ কিছু সেভ দিছিল। এই এলিকশন এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের জন্য অনেক, আমরা অনেক দূর যেতে পারবো। একটা গোলকিপার কি না করতে পারে! স্পেনের ম্যাচের কথা মনে আছে? একটা গোলকিপারের কাছে পুরো স্পেন ধরা। তো আমরা আজকে এলিসন থেকে ওরকম একটা পারফরমেন্স আশা করেছিলাম, এবং এলিসন ওইটা আমাদের পূরণ প্রত্যাশা অনুসারে পূরণ করছে। ওটা এত কিছু পাওয়ার পরে আজকে আমরা 3-0 জয় হাইটির এগেইনস্টে ম্যাচ জিতলাম। হাইটির সাথে আমরা 3-0 জিতলাম বড় ব্যবধানে। সবকিছু পাওয়ার আজকে আমরা রাফিনা নিয়ে একটু কথা বলতে হয়। বেট লাগ রাফিনা, আসলে ইনজুরি কারো হাত নাই। কিন্তু শুরুতে রাফিনা যে ভালো খেলার চেষ্টা করতেছে, নিজেকে মেলে দেওয়ার চেষ্টা করছে, শুরুতে একটা গোলও পেয়ে গেছিল, অফসাইডের কারণে ওই গোলটা বাতিল হলো। পরে একটা চান্স পাইছে, ওইটাও অল্পের জন্য গোলটা হলো না। কিন্তু একটা ইনজুরি, আমরা আশা খুব তাড়াতাড়ি ইনজুরিটা মুক্ত হয়ে দলের সাথে যোগ দিবে। তো আজকের ম্যাচটা আপনাদের সবার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি ব্রাজিলের কোন 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 জায়গায় এখনো দুর্বলতা আপনি দেখতেছেন, এই জায়গাগুলো ব্রাজিল কাজ করলে আরো সামনের ম্যাচগুলোর জন্য ভালো হবে, এগুলো কমেন্ট মাধ্যমে জানাবেন। আর কোচ কালো আঞ্চলত্বের প্রতি আমাদের ব্রাজিল সাপোর্টাররা বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস আছে উনি আমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আস্তে আস্তে আমরা ওইরকম মানে পর্যায়ে যাইতেছি। আমি ম্যাচ বা ম্যাচ চিন্তা করতেছে। আর আজকে ভিনিসিয়াসের কথা একটু বলতে হয়। ভিনিসিয়াস পরপর 2 ম্যাচে 2টা গোল করছে, যেটা আমাদের খুব দরকার ছিল। আমরা জানি বিনি একাই দলের পার্থক্য গড়ে দিতে পারে। যদি বিনিকে ওইভাবে বল সাপ্লাই দেওয়া হয়, বিনি একাই ম্যাচের পার্থক্য গড়ে দিবে। ওইরকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আশা করি পুরো টুর্নামেন্ট ধরে বিনি এইভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাবে। আর আজকের ম্যাচ নিয়ে ওইরকম কিছু না, আমরা সবাই জানি হাইটির সাথে আমরা জিতবো, কত ব্যবধানে জিতবো। কারণ আজকে ম্যাচটা আমরা অনেক বড় ব্যবধানে জিতলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব, পরের ধাপে যেতে পারবো। এটা আমাদের জন্য একটা ফার্স্ট পয়েন্ট। আজকে আমরা প্রথম হাফে খুবই ভালো করেছি, 3টা গোল খুব তাড়াতাড়ি দিয়ে ফেলছি। আমার ব্রাজিল ফ্যানরাও খুশি, খেলার সুযোগ পাইছে। ওরা নিজেকে চেষ্টা করছে মানে নেওয়ার। আজকে রায়ান অনেকক্ষণ সময় পাইছে, তারপর পাশাপাশি হ্যান্ডিকে পাইছে সময়, মার্টিনেলি পাইছে, এডারসনের সুযোগ পাইছে। সবকিছু মিলে ব্রাজিলের ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন।